الله ومحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র সেই আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে এবং আমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক তাআলার জন্য
যিনি আমাদের জন্য এই জমিনকে বিছানা এবং আকাশকে ছাদ রূপে সৃষ্টি করে দিয়েছেন। অতঃপর এই আসমান থেকে পানি বর্ষাইয়া আমাদের খাদ্যের জন্য নানাবিধ ফল এবং ফসল উৎপন্ন করে দিয়েছেন। দরুদ সালাম বর্ষিত হোক সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহানবী, শেষ নবী, বিশ্ব নবী, যাকে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন হেদায়েতের উজ্জ্বল আলোকবর্তিকা রূপে শিরক এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত অসংখ্য মানব গোষ্ঠীকে, অসংখ্য মানব সমাজকে সিরাতে মুস্তাকিমে অর্থাৎ সরল এবং সঠিক পথে পরিচালনা করার লক্ষ্যে। অতঃপর বলছি, কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ওই আয়াতকে কেন্দ্র করেই আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মনোযোগ মনোনয়ন সহকারে শ্রবণ করবেন। ইনশাআল্লাহ আশা করি বক্তব্য ফলপ্রসূ হবে। সম্মানিত মুসল্লি, আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কর্ম থেকে বাধা দেয়। সম্মানিত মুসল্লি, আপনাদের সামনে আলোচনার শুরু এভাবে করতে চাই, সবাই বুঝুন এবং চিন্তা করুন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করেন? ভাবতে হবে নিজেকে। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আর আমার আপনার সালাতের মাঝে কত পার্থক্য? আপনার আমার সালাত সঠিক হচ্ছে কিনা তা কি কখনো আমরা যাচাই করে দেখেছি? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। এটা কি আমি আপনি জানি? এ বিষয়ে চিন্তা করতে হবে। আপনি কি জানেন সেদিন সালাতের হিসাব সঠিক না হলে অন্য যাবতীয় সব আমল নষ্ট হয়ে যাবে? আপনি কি বড় বড় আলেম অসংখ্য মানুষের দোহাই দেন? কবরে ও হাসরের ময়দানে তারা কি কোনো উপকার করতে পারবে? তাহলে আপনি আপনার আমলগুলো যাচাই করেন না কেন? শুনুন আল্লাহর মহান বাণী, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সমস্ত মুসল্লির জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানো সালাত আদায় করে। আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাত শুদ্ধ হলে তার সমস্ত আমল সঠিক হবে, আর সালাত যদি শুদ্ধ না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত মুসল্লি,
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই কঠিন সময়ে যখন সূর্য অতি নিকটবর্তী হবে, মাটি কঠিন গরম হয়ে যাবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত উম্মতের লোকেরা তারাও ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন যে হিসাব হবে, হিসাব নিকাশ হবে, সেখানে 6টা প্রশ্ন করা হবে। 6টা প্রশ্নের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। ভালো করে মুখস্থ করে যান। হাসরের ময়দানে 6টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন নামাজের হবে, দ্বিতীয় প্রশ্ন জীবনের হবে, তৃতীয় প্রশ্ন যৌবনকালের হবে, চতুর্থ প্রশ্ন এলেমের হবে, পঞ্চম প্রশ্ন আয়ের হবে, ষষ্ঠ প্রশ্ন ব্যয়ের হবে। একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি কেউ 50,000 বছর দাঁড়িয়ে থাকে, আল্লাহর রাসূল বলেন পারবে না তুমি একটা প্রশ্নের জবাব দিতে। যাকে প্রশ্ন করা হবে এজন্য তার সর্বনাশ হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে বলেন, হে নবী, সেদিন আমাদের কি উপায় হবে? আপনি কি আমাকে নেকি দিয়া সাহায্য করবেন না? আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, কি বলছো? সেদিন কঠিন সময় তো কেউ কারো কথা মনে রাখতে পারবে না। তবে শুনে রাখো, দোয়া শিক্ষা দিলাম, এই দোয়া বেশি বেশি করে পড়বে। রব্বে রব্বে আতেনি কিতাবি বেয়ামিনি, আল্লাহ গো তুমি আমার আমল নামা ডান হাতে দিও, ডান হাতে দিও। সম্মানিত মুসল্লি, আমলের মাধ্যমে মানুষের পরিচয় ফুটে উঠে, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সৎ আমল করা একজন মুসলিম ব্যক্তির প্রধান দায়িত্ব, কারণ এজন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাই করে না, করার প্রয়োজন মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই তারা করে থাকে। এমনকি আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সালাতের ক্ষেত্রেও সবারই একই অবস্থা। অথচ সমাজে প্রচলিত সালাতের নিয়ম পদ্ধতিগুলো সবই ত্রুটিপূর্ণ। ওযু করতে গেলে, তায়াম্মুম করতে গেলে, সালাতের ওয়াক্ত, আযান, ইকামত, ফরজ, নফল, বিতর, তাহাজ্জুদ, তারাবি, জুমা, ঈদের সালাত সবই বেদাতে পরিপূর্ণ, সবই বেদাতে ভরপুর। জয়ীফ ও জাল হাদিসে পরিপূর্ণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে আমাদের সালাতের কোনো মিল দেখা যায় না। বিশেষ করে জাল ও জয়ীফ হাদিসের করাল গ্রাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সমাজ থেকে প্রায় বিলীন হয়ে গেছে। এজন্য ব্যক্তি ও সমাজ জীবনে প্রচলিত সালাতের কোনো প্রভাব নেই। তাই আমরা নিয়মিত মুসল্লি হওয়া সত্ত্বেও নানা অবৈধ কর্মকাণ্ড ও জঘন্য দুর্নীতির সাথে আমরা জড়িত। সম্মানিত মুসল্লি, সমাজে মসজিদ ও মুসল্লির সংখ্যা দিন দিন যত বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি, সন্ত্রাস, আত্মসাৎ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, রাহাজানিও তত বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। অতএব মুসল্লির সংখ্যা যত বৃদ্ধি পাবে, অন্যায় অপকর্ম তত কমে যাবে, এটাই আল্লাহর দাবি।
কিন্তু কেন সমাজে উক্ত আয়াতের কার্যকারিতা দেখা যায় না? এজন্য মৌলিক তিনটি কারণ চিহ্নিত করা যায়। 1 নম্বর, নামাজ আমাদেরকে কেন অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে না? তার আমরা 1 নম্বর কারণ উল্লেখ করতে পারি খুলুসিয়াতের ত্রুটি। সালাত আদায় করি কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তা পেশ করি না। অধিকাংশ মুসল্লি মসজিদেও সেজদা করে, আবার মাজারেও সেজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্মান করে, পীর ফকিরেরও পূজা করে, ইসলামকেও মানে, অন্যান্য তরিকা ও বিজাতীয় মতবাদেরও অনুসরণ করে। এই আকীদা নিয়ে সালাত আদায় করলে কোশ্চেনকালেও উক্ত সালাত কবুল হবে না, বরং একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। তার আইন, তার বিধান আমাদেরকে মেনে চলতে হবে। 2 নম্বর কারণ আমরা উল্লেখ করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ আদায় করেছেন, সেই পদ্ধতিতে আমরা সালাত আদায় করি না, যার কারণে এই সালাত আমাদেরকে অন্যায় অপকর্ম থেকে বাধা দেয় না, বিরত রাখে না। অধিকাংশ মুসল্লি তারা সালাত সম্পর্কে উদাসীন। মুসল্লি যত জ্ঞানী ও বুদ্ধিমান হন না কেন, তিনি লক্ষ্য করেন না যে তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার দেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা। অথচ সালাতের প্রধান শর্তই হলো, আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। এ ব্যাপারে শরীয়তের নির্দেশ অত্যন্ত কঠোর। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লির জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানো সালাত আদায় করে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতের হিসাব শুদ্ধ হলে তার সমস্ত আমল শুদ্ধ হবে, আর সালাতের হিসাব যদি ঠিক না হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 3 বার সালাত আদায় করেন। একবার সালাত আদায় করলেন, আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি সালাত আদায় করনি, তুমি আবার সালাত আদায় করো। ওই সাহাবী তখন আবার সালাত আদায় করলো। এবারে আল্লাহর রাসূল বললেন, তুমি সালাত আদায় করনি, তুমি আবার সালাত আদায় করো। তৃতীয়বার ওই সাহাবী যতটুকু সম্ভব ধীর স্থির ভাবে সালাত আদায় করলো। এবারেও আল্লাহর রাসূল বললেন, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। ওই ব্যক্তি 3 বার অতি সাবধানে সালাত আদায় করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক সালাত না আদায় করায় তার সালাত গ্রহণ হয়নি। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারি, কাবা ঘরের ভিতরে গিয়েও যদি আমরা সালাত আদায় করি, মসজিদে নববীতেও যদি সালাত আদায় করি, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে না হয়, তাহলে সেই সালাত কোনোদিনই কবুল হবে না। আর ওই সালাত আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ব্যক্তি। এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথাই বলা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে
সালাতে রুকু সেজদা পূর্ণভাবে আদায় করতে না দেখে সালাত শেষে তাকে বললেন, তুমি সালাত আদায় করনি, তুমি যদি এই অবস্থায় মারা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরাতের উপর আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন ওই ফিতরাতের বাইরে তুমি মারা যাবে। অন্য বর্ণনায় এসেছে লোকটি প্রায় 40 বছর যাবত নামাজ আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতে পেরে তাকে বলেন, তুমি মৃত্যু পর্যন্ত যেভাবে সালাত আদায় করতেছো ওইভাবে যদি তুমি সালাত আদায় করো, 40 বছর নামাজ পড়েছো, সালাত আদায় করেছো, মৃত্যু পর্যন্ত যদি ওই পদ্ধতিতেই সালাত আদায় করো, জেনে রেখো তুমি রাসূলের উম্মত হয়ে মরতে পারবে না। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়েছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন সেই পদ্ধতি তোমার হয় নাই। কাজেই নামাজ তুমি তোমার সারা জীবন মৃত্যু পর্যন্ত ওইভাবে পড়লে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মরতে পারবে না। অতএব বছরের পর বছর সালাত আদায় করেও কোনো লাভ হবে না যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়। তাহলে আমাদের সালাতের পদ্ধতি শেখা প্রয়োজন কিনা? সবাইকে বিনীত অনুরোধ করছি, নামাজ শিক্ষা বই আছে, নামাজ শিক্ষা বই দেখে ভালো আলেমের কাছে বসে, হকপন্থী আলেমের কাছে বসে নামাজের পদ্ধতি সম্পর্কে ভালো করে জেনে নামাজ পড়ুন। আল্লাহ বলছেন, তোমরা আমল করো, উত্তম আমল করো, কম হোক তোমরা উত্তম আমল করো। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, উত্তম আমলের কথা বলছেন। নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ থাকতে পারে হারাম উপার্জন। খুব সাবধান থাকতে হবে। আমার কাছে সম্পদ আসতেই হবে, টাকা করে আমার কাছে আসতেই হবে, সেটা যে পথে আসুক, হালাল হারামের তোয়াক্কা আমরা করি না, আমার কাছে সম্পদ আসতে হবে। সাবধান। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত কথাটি সমাজে প্রচলিত আছে, সবাই জানে, সবাই বলে হালাল উপার্জন করতে হবে, হারাম খেয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। মানুষের কাছে এর তেমন কোনো মূল্য নাই। মুখে বলে যে হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, কিন্তু কামাই রোজগার যখন করে, ব্যবসা বাণিজ্য যখন করে, যেখানে যে যে স্তরে আছে, হালাল হারামের তোয়াক্কা আমরা করি না। সাবধান থাকতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আজকে আয়াতের ব্যাখ্যায় যাব না, আজকে বলছে ওই একটা আয়াতকে কেন্দ্র করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। প্রত্যেককে লক্ষ্য করা উচিত তার খাদ্য, তার পানীয়, তার পোশাক, তার আসবাবপত্র হালাল না হারাম। কারণ হারাম মিশ্রিত কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। হালাল দ্রব্য খেয়ে পরে যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। কারো খাদ্য পানীয় পোশাক হারাম হলে তার প্রার্থনা গ্রহণযোগ্য হবে না। তাই দুর্নীতি, আত্মসাৎ, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ, সুদ, ঘুষ, জুয়া, লটারি ও অবৈধ পন্থায় প্রাপ্ত অর্থ ভক্ষণ করে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে ওই ইবাদত পৌঁছাবে না। মুসল্লিদের কাছে উক্ত বিষয়গুলোর কোনো গুরুত্ব না থাকার কারণে সালাত যেমন পরিশুদ্ধ পবিত্র হয় না, তেমনি মুসল্লির মাঝে একাগ্রতা ও একনিষ্ঠতাও সৃষ্টি হয় না। ফলে ব্যক্তি ও সমাজ জীবনে প্রচলিত সালাতের কোনো প্রভাব পড়ে না। সালাত কায়েম করতেছি, সালাত পড়তেছি, আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীল কাজে লিপ্ত হইতেছি, সালাত আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ যে বলছেন, ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কথার ফলাফল আমরা পাই না, কারণ আমাদের সালাত আমরা যে পদ্ধতিতে আদায় করি, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যা কিছু করি, সালাত আমাদের আল্লাহর কাছে কবুল হয় না। অতএব আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে এমন সালাত আদায় করতে চাইলে সালাতকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, অন্য সব পদ্ধতি বর্জন করতে হবে। কারণ অন্য কোন তরিকায় সালাত আদায় করলে কখনোই একাগ্রতা ও খুশুখুশু সৃষ্টি হবে না, আর আল্লাহ ভীতি ও একনিষ্ঠতা স্থান পেলে মুসল্লি পাপাচার থেকে মুক্ত হতে পারবে না। মনে রাখতে হবে যে এই সালাত যদি দুনিয়াবী জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে, তাহলে এই সালাত পরকালেও কোনো উপকার করতে পারবে না। তাই দলীয় গোঁড়ামি, মাযহাবী ভেদাভেদ, তরিকার বিভক্তিকে পেছনে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিকে আঁকড়ে ধরতে হবে। তাতে সকল মুসল্লি আমরা এক নীতিতে ঐক্যবদ্ধ হয়ে সালাত আদায় করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। পুনরায় মুসলিম ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে, সালাতের মাধ্যমে সমাজ দুর্নীতিমুক্ত হবে, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তির ফুলধারা প্রবাহিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সম্মানিত মুসল্লি, যে সমস্ত আলোচনা ইতিপূর্বে হলো, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মূল বিষয়গুলো বুঝতে আমরা চেষ্টা করব, আর সালাত যাতে কবুল হয় আল্লাহর দরবারে সেদিকে আমরা খেয়াল রাখবো। চরম দুর্ভাগ্যের বিষয় হলো দেশে প্রচলিত ইসলামী দলগুলো, ইসলামী দল তো কম না, প্রচলিত যত ইসলামী দল দেখা যায়, এই ইসলামী দলগুলো সমাজ সংস্কারের দাবি করছে, তারা সমাজের সংস্কার করবে এবং এজন্য আন্দোলন করছে, সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অথচ তাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নাই। কথাগুলো যাচাই করবেন। সমাজে শান্তি স্থাপন করবে, সমাজ সংস্কার করবে, কিন্তু যারা এই সংগ্রাম করতেছে তাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির সালাত নাই। একজনকে ধরেন, আপনারা তার কাছে বিনীত অনুরোধ করেন, ভাই তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ে দেখাও, দেখি তোমার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয় কিনা, আর যদি হয় সেই নামাজ তুমি আমাকে শেখাও। দেখেন কত আপত্তি তখন উঠবে। একটা কথাই বলবে, কি বলবে? আরে এগুলো তো ছোটখাটো ব্যাপার, আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করে নেই, তারপরে দেখবেন সব একাই ঠিক হয়ে যাবে। তাই কি হইল? মাযহাব ও তরিকার নামে যে সালাত প্রচলিত আছে, সেই সালাতই তারা আদায় করে যাচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে তারা যদি নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনে মাযহাবী গোলামির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রাধান্য দিতে না পারে, তাহলে জাতীয় জীবনে তারা কিভাবে ইসলামী শাসন কায়েম করবে? বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করতে তো সামাজিক ও প্রশাসনিক কোনো বাধা নাই। কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, কেউ যদি জোরে আমিন বলে, কেউ যদি লাফালাফি করে, তাহলে সামাজিক বা রাষ্ট্রীয় কোনো বাধা আছে? এটা করো না কেন? কিসে তোমাকে এই সহিহ হাদিস থেকে দূরে রাখলো? সম্মানিত মুসল্লি, সালাতের যাবতীয় আহকাম সহিহ দলিল ভিত্তিক হতে হবে। ভালো করে খেয়াল করবেন। মূল্যবান কতগুলা কথা গোটা গোটা করে বলছি, ভুল ত্রুটি যদি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বক্তব্য রাখার পরে অনেকেই শত্রু হয়ে দাঁড়াবে। হোক শত্রু, আমি তো অন্যায় কথা বলছি? আমরা যারা ইসলামী আন্দোলন করতেছি 2 রাকাত সালাত আদায় কইরা দেখাই তো, এই দেখো আল্লাহর রাসূল যে পদ্ধতিতে নামাজ পড়ছে সেই পদ্ধতিতে পড়লাম। তুমি যদি
তোমার ব্যক্তিগত জীবনে 2 রাকাত সালাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সেই পদ্ধতিতে পড়তে না পারো, তুমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজ সংস্কার করার জন্য তুমি এই ভূমিকা রাখবে কি করে? কারো বিরুদ্ধে বক্তব্য রাখছি না, আমরা সবাই সংশোধন হতে চাই। এখন যদি মৃত্যুকে বরণ করি, আমার কিয়ামত এখন শুরু হয়ে গেল, তারপরে কি হবে? সালাত ইবাদতে তাওকিফি, যাতে দলিলবিহীন ও মন গড়া কোনো কাজ করার সুযোগ নাই। প্রমাণহীন কোনো বিষয় পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা পরিত্যাগ করতে হবে। কত বড় ইমাম, কত বড় বিদ্বান, কত বড় পণ্ডিত, কত বড় ফকিহ বলেছেন, যা করেছেন তা দেখার প্রয়োজন নাই, কারণ প্রমাণহীন কথার কোনো মূল্য নাই। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তবে স্পষ্ট দলিল সহ আহলে যিকিরের কাছে জিজ্ঞাসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সর্বদা দলিলের ভিত্তিতেই মানুষকে আহ্বান করেছেন। ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ 4 ইমাম সহ মুহাদ্দিস উলামায়ে কেরাম দলিলের ভিত্তিতেই মানুষকে আহ্বান জানিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আই ইউখাযু বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ওই ব্যক্তির জন্য আমাদের কোনো বক্তব্য গ্রহণ করা হালাল নয় যে জানে না যে আমরা তা কোথা থেকে গ্রহণ করেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, 204 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি বলেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা ফালামু বিল হাদিসে ওয়াজরিবু বিকালামিল খায়তা। যখন তুমি আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখতে পাবে। কে বলছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখতে পাবে, হাদিসের বিরুদ্ধে দেখতে পাবে, তখন হাদিসের উপর আমল করবে, আমার কথাকে দেয়ালের উপর নিক্ষেপ করবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, 179 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেন, 241 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি একই কথাই বলেছেন, যদি আমার কোনো কথাকে তোমরা হাদিসের বিপক্ষে দেখতে পাও, তাহলে তোমরা আমার কথাকে দেয়ালে নিক্ষেপ করবে এবং হাদিসের উপর আমল করবে। জাল ও জৈব হাদিস দ্বারা প্রমাণিত সকল আমল নিঃসংকোচে নিঃশর্তভাবে বর্জন করতে হবে। জাল হাদিস, জৈব হাদিস দিয়া যে দলিল আমাদের সামনে এসেছে, ওগুলাকে নিঃসন্দেহে নিঃসংকোচে বর্জন করতে হবে। জাল ও জৈব হাদিস দ্বারা সারিহি কোনো বিধান প্রমাণিত হয় না। জাল হাদিসের উপর আমল করা পরিষ্কার হারাম। যে কারণ সাহাবায়ে কেরাম জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। সাহাবারা কোনো সময় জাল এবং জয়ীফ হাদিসকে গ্রহণ করেন নাই। তাবেঈ তারাও কখনো জাল জয়ীফ হাদিস গ্রহণ করেন নাই। 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসের ভিতরে প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, তারা কেউই জাল এবং জয়ী হাদিসকে গ্রহণ করেন নাই।
তারা এই ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আস্থাহীন, ত্রুটিপূর্ণ, অভিযুক্ত হাদিসকে তারা কখনো গ্রহণ করেন নাই। পাপাচারী ও ফাসিক লোকের নিকট থেকে তারা হাদিস গ্রহণ করেন নাই। প্রসিদ্ধ 4 ইমাম সহ অন্যান্য মুহাদ্দিসগণ এর বিরুদ্ধে ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার চূড়ান্ত মূলনীতি ছিল জয়ীফ হাদিস ছেড়ে দিয়ে কেবল সহিহ হাদিসের উপর আক্রমণ সেই হাদিসে আঁকড়ে ধরবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ইজা সাহহাল হাদিসে ফাহুয়া মাযহাবি। সেই হাদিস যেখানে পাবে সেটাই গ্রহণ করবে, সেটাই আমার মাযহাব, সেটাই আমার পথ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইন্নাল আলিম ইজা লাম ইয়ারিফু সাহিহ والسقيم والناسك والمنسوك من الحديث لا يسمى عالما। ইমাম আহমদ বিন হাম্বল আসমানের নিচে জমিনের উপরে অত বড় হাদিসের হাফেজের জন্ম হয় নাই। তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার ছাত্র। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, নিশ্চয়ই যে আলেম হাদিসের জয়ীফ বুঝে না, হাদিসের সহিহ বুঝে না, মানসুখ বুঝে না, নাসেখ বুঝে না, তাকে আলেম বলা যাবে না। কে বলছে? ইমাম আহমদ বিন হাম্বল। আসমানের নিচে জমিনের উপরে অত বড় হাদিসের হাফেজার জন্মায় নাই, তাকে বলা হয় তাবাকাত হাদিস। সে বলছে যে জয়ীফ বুঝে না, সহিহ বুঝে না, মানসুখ বুঝে না, নাসেখ বুঝে না, তাকে আলেম বলা যাবে না। ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। মুহাদ্দিস যায়েদ বিন আসলাম বলেন, মান্না আমিলা বিখাইরিস সাহহা আন্নাহু কাযিবুন ফাহুয়া মিন খাদামিশ শাইতান। মুহাদ্দিস যায়েদ বিন আসলাম বলেন, যা হাদিস মিথ্যা প্রমাণিত হওয়া সত্ত্বেও যদি কেউ জানে যে আমি যে হাদিসের উপর আমল করতেছি হাদিস মিথ্যা, ইমাম মুহাদ্দিস যায়েদ বিন আসলাম বলেন, মিথ্যা জানার পরেও সেই হাদিসের উপরে যে আমল করে সে হলো শয়তানের খাদেম। অতএব ইমাম হন আর ফকিহ হন, অন্য যে কেউ হন না কেন, শরীয়ত সম্পর্কে কোনো বক্তব্য পেশ করলে তা অবশ্যই সহিহ হাদিস ভিত্তিক হইতে হবে, সহিহ দলিল ভিত্তিক হইতে হবে। সহিহ ছাড়া কেউ কোনো হাদিস বর্ণনা করবেন না। একজন এক জায়গায় একটা হাদিস শুনলাম, প্রমাণ না করেই আবার সেই হাদিস আমি প্রচার করা শুরু করলাম, না, অসম্ভব। যাচাই বাছাই না করে হাদিস যে প্রচার করে এটা মিথ্যার শামিল। সাবধান থাকতে হবে আমাদের। প্রচলিত কোন আমল শারঈ দৃষ্টিকোণ থেকে ভুল প্রমাণিত হলে, আমরা যে আমল করি এই আমল যদি শারঈ শরীয়তের দলিল অনুযায়ী ভুল প্রমাণিত হয় তাকে অবশ্যই বর্জন করতে হবে। পূর্বপুরুষদের মাঝে চালু ছিল, তাদের মধ্যে চালু আছে, এখনো বড় বড় আলেম এইগুলির উপর আমল করতেছে। এখনো অধিকাংশ আলেম এই হাদিসগুলো বলতেছে, এখনো সমাজে চালু আছে। এই সমস্ত জ্ঞানহীন জাহেলি কথাবার্তা পরিত্যাগ করতে হবে। সমাজে চালু আছে, বাপ দাদাই করে আসছে, এটাকে আমরা ছেড়ে দিব? এগুলা জাহেলি কথাবার্তা, যে বাপ দাদাই ভুল করতে পারে। নবীদের ভুল হয়েছে, ভুল হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন সময় ভুল হয়েছে, আবার সংশোধন করে নিছে, বেটা বলে কি বিশ্বনবীর কোন ভুল আছে নাকি? বেটা তুই একটু চিন্তা কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজেজদা দেয় নাই? ভুল না হলে সহজেজদা দিছে কেন? তা আমরা কি এখন গায়ে বেড়াবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছে? মানুষ মাত্রই ভুল হইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, ভুল হলে সঙ্গে সঙ্গে সেটা আবার আল্লাহ নিজেই শুধরাই দিয়েছেন। সতর্ক থাকতে হবে। আমরা তো মানুষ, আমাদের তো ভুল হবেই, ভুল হওয়ারই কথা। খুঁটিনাটি বলে কোন সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। খুঁটিনাটি বলে
এটা খুঁটিনাটি বিষয়। বল না, আপনি নামাজ পড়বেন, কাউকে নামাজ পড়বার শেখানোর পদ্ধতি, আল্লাহ রসুলের পদ্ধতি আপনি বর্ণনা করবেন যে নামাজে আল্লাহু আকবার বলে কাত পর্যন্ত হাত তুলতে হবে, যখন রুকুতে যাব তখন হাত তুলতে হবে, রুকু থেকে যখন মাথায় দেবো তখন হাত উঠাইতে হবে, সূরা ফাতিহা যদি জোরে পাঠ করা হয় সেখানে আমিন বলতে হবে। আরে বেটা তুমি বাদ দাও, বাদ দাও, এগুলো খুঁটিনাটি ব্যাপার। কি করে খুঁটিনাটি ব্যাপার হলো? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলে নাই, এমন কোন কাজ করে নাই যেটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত নয়। যা তিনি বলছেন করছেন সব আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত। আল্লাহ রাসূল 2 হাত কাত পর্যন্ত রয়েছেন। হাদিসের ইবারতে এইভাবে আসছে, কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়ামান কাবাইহি, তিনি মৃত্যু পর্যন্ত ফেলে দেন করছেন। আল্লাহর পক্ষ থেকে যদি এই ওহী তার কাছে না আসা থাকে, তিনি এমনি হাত উঠাইছেন? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারমি, দারকুতনি, বাইহাকি, যত হাদিসের কিতাব আছে সব হাদিসের ভিতরে যেখানে নামাজের অধ্যায় আছে, যেখানে সূরা ফাতিহার কথা বলা আছে, সেখানেই বলা হয়েছে আল্লাহর রাসূল যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন জোরে আমিন বলতেন। এক বর্ণনায় আছে পিছনের কাতারের লোকেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোরে আমিন বলছেন সে আমিনের শব্দ তারা শুনতে পেয়েছে। হাদিসে এভাবে রয়েছে, বুখারী শরীফের হাদিসে আছে যে আমিন সাহাবারা এত জোরে বলছে মসজিদ বেজে উঠতো। তখন কি পাকা মসজিদ ছিল? সেই মসজিদ আমিনের শব্দে বেজে উঠছে। তাহলে সাহাবারা আমিন বলছে, আল্লাহ রাসূল আমিন বলছে, এটা খুঁটিনাটি বিষয়। আর আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়াই আল্লাহ রাসূল আমিন বলছে। সূরা হাক্কার ভিতরে আছে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমার প্রতি যা নাযিল করেছি তাই তুমি করো, তাই বর্ণনা করো। যদি এর চেয়ে একটু কমাও বা বাড়াও, ধরে ফেলবো তোমার দক্ষিণ হস্ত, ছিঁড়ে ফেলবো তোমার কণ্ঠনালী। সূরা হাক্কা খুলেন দেখেন। সময় সংকীর্ণ। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বর্তমানে যে প্রচলিত ফিকহ শাস্ত্র আছে, ফিকহ শাস্ত্র কি সে সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। ফিকহ শাস্ত্র যা আছে, বাজারে প্রচলিত যে নামাজ শিক্ষা বই আছে, এগুলা সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। বাজারে প্রচলিত যে নামাজ শিক্ষা বইগুলো আছে এগুলা সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। ফিকহ কি? 4টা মাযহাব আছে, বড় বড় 4 মাযহাবের 4 ধরনের ফিকহ শাস্ত্র রয়ে গেছে। ফিকহ কি? সংক্ষিপ্ত ভাবে বলছি, যা বলে অতটুকুই আমরা বোঝার চেষ্টা করব, প্রয়োজনে আমরা বৈশা আলোচনা করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি কোনো কথা বলে থাকেন শরীয়ত সংক্রান্ত ব্যাপারে, যদি তা কোরআনে পাওয়া যায়, কোরআন মাজিদে যদি তা পাওয়া যায়, কে বলছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে সেটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়। সেটা কার কথা? সেটা আল্লাহর কথা।
ওটা কোরআনের কথা। এটা ইমাম আবু হানিফা তার মুখে বলছে বলে এটা তার কথা নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এমন কোন কথা বলে থাকেন যা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদন। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কাছে হাদিস না পৌঁছার কারণে যদি কোনো সময় এমন কোন কথা বলে থাকেন, সমস্যার সমাধান দিয়ে থাকেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ। কথা কি পরিষ্কার হলো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যদি এমন কোন কথা বলে থাকেন যা কোরআনে আছে, সেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়, সেটা আল্লাহর কথা, কালামে পাক থেকে তিনি বলেছেন। যদি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন কোন কথা বলে থাকেন যা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, জানতে হবে এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা নয়। এটা কার কথা? এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা অনুমোদন। এটা হলো হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোন প্রশ্নের সম্মুখীন হইয়া যদি কোনো সময় কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে তার সমাধান যদি না পেয়ে থাকে, মগজ প্রসূত জ্ঞানের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কোন কথা যদি বলে থাকেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেটা হলো ইমাম মালিকের ফিকহ। ঠিক একইভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি এমন কোন কথা বলে থাকেন যা কোরআনে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, জানতে হবে এটা ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বলের কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কোরআন মাজিদের কথা, এটা কোরআন মাজিদের। আর যদি ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল তারা যদি এমন কোন কথা বলে থাকেন যা হাদিসে এসেছে, হাদিসের ভিতরে পাওয়া যায়, জানতে হবে এটা ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বলের কথা নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম বা অনুমোদন, এটা হাদিস। আর যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন কোন কথা কোন কিছুর পরিপ্রেক্ষিতে বলে থাকে যা কোরআনেও নাই হাদিসেও নাই, সেটা হলো ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বলের ফিকহ। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। বলছিলাম সময় সংকীর্ণ। এই ফিকহ গ্রন্থ থেকে হুঁশিয়ার থাকতে হবে। ফিকহ গ্রন্থে যা আছে কোরআন এবং হাদিসের সাথে যাচাই বাছাই করে সেটা মানতে হবে। আর বাজারে যে প্রচলিত নামাজ শিক্ষা যেটা সব সময় পাওয়া যাইতেছে, এই নামাজ শিক্ষা বই পড়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করা যাবে না, যাচাই বাছাই করে দেখতে হবে, ওই বইকে পরীক্ষা করতে হবে, তারপরে বই পড়া দোয়া কালাম শেখা যাবে, সেই পদ্ধতিতে নামাজ আদায় করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সমাজ থেকে উঠে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বিভিন্ন মাযহাব ও তরিকার নামে প্রণীত ফিকহ গ্রন্থ, বাজারে প্রচলিত নামাজ শিক্ষা বই, এগুলো বেদাতি সালাতের ভিত্তি। এই ফিকহ গ্রন্থ আর প্রচলিত যে নামাজ শিক্ষা যেগুলা অহরহ পাওয়া যাইতেছে, এইগুলোই হলো নামাজে বেদাত ঢোকার একটা রাস্তা। এগুলোই বেদাতি সালাতের ভিত্তি। লেখকগণ জাল ও জয়ীফ হাদিস, মিথ্যা কাহিনীর মর্মান্তিক প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। নিজেদের মাযহাবের কর্মকাণ্ডকে প্রমাণ করার জন্য জাল ও জয়ীফ হাদিসের আশ্রয় নিয়েছেন। নিজ নিজ মাযহাবের জন্য পৃথক পৃথক ফিকহ গ্রন্থ রচনা করেছেন। অনুরূপভাবে অন্য মাযহাবের দলিল খণ্ডন করার জন্য এক মাযহাব একটা ফিকহ গ্রন্থ তৈরি করছে।
সেই ফেকাকে খণ্ডন করার জন্য আবার অন্য মাযহাবের ফকিগণ সেইটাকে খণ্ডন করার জন্য আবার ফেকা গ্রন্থ রচনা করেছে। ফকিগণের এই করুণ বাস্তবতার দিকে ইঙ্গিত দিয়ে আল্লামা মারজানী, একজন হানাফি আলেম, আল্লামা মারজানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফকিদের বক্তব্যে ভুল হওয়ার সমূহ সম্ভাবনা রয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো সেগুলো সনদবিহীন, এর কোনো সনদ নাই। এগুলো সনদবিহীন, নিঃসন্দেহে তা জাল হওয়ার প্রমাণ বহন করে, যা অন্যের উপর মিথ্যা অপবাদ আরোপ করে। আব্দুল হাই লাখনবী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ গ্রন্থ সম্পর্কে বলেন যে অনেক বিশ্বস্ত কিতাব যার উপর বড় বড় ফকিগণ নির্ভরশীল। হেদায়ার লেখককে মধ্য এশিয়ার মরগেনান জনপদে মাওলানা বুরহানুদ্দিন 511 হিজরিতে তার জন্ম হয়। কত হিজরিতে? 511 হিজরিতে মধ্য এশিয়ার মরগেনান জনপদে তার জন্ম হয়। 573 হিজরিতে তিনি একটা বই সংকলন করেন, তার নাম হলো হেদায়া। এই হেদায়া 3 ভলিউমে শেষ হয়েছে। দ্বিতীয় ভলিউম শেষ, তৃতীয় ভলিউমের পহেলা, সেখানে লেখা আছে ইন্নাল হেদায়াতা কাল কোরআন, যে হেদায়া কোরআন সদৃশ। এ কথা বলে নাই যে হেদায়া কোরআনের মতো, তা বলে নাই। কোরআনের মতো হলে এই একটা বই আছে, এই একটা বইয়ের মতো আরেকটা বই না, বলছে হেদায়া কোরআন সদৃশ। যারা এখানে ছাত্ররা যারা আছে, যারা বিজ্ঞানের উপর লেখাপড়া করছে, তারা জানে ত্রিভুজ বানায় 3 বাহু বিশিষ্ট একটা, ওটাকে বলা হয় ত্রিভুজ। একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সমান প্রমাণ করতে হবে কি দিয়া? কোণ বেঁধে 3টা কোণই যদি সমান হয়, এই ত্রিভুজের 3টা কোণ এই ত্রিভুজের 3টা কোণের সমান, এই 3টার বাহু এই 3টার বাহু সমান, বাহু বেঁধে কোণ বেঁধে যদি সমান হয় তাকে বলা হয় সদৃশ। আর মতো হলে একটা বই আছে এরকম আর একটা, এই বই আছে এই বই, এটার মতো না, মতো না। বলছে ইন্নাল হেদায়াতা কাল কোরআন, এই হেদায়া কোরআন সদৃশ। আর আল্লাহ কি বলছিল? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমি আমার আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল করেছি তাতে যদি তোমাদের কোনো প্রকার সন্দেহ হয়, তাহলে এরূপ একটা কিতাব, এরকম একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। একটা সূরাতে ইন্না আতাইনা তো একটা সূরা আছে। কতটুকু সূরা? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলছে যদি তোমরা সক্ষম হও তাহলে আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহ চ্যালেঞ্জ করছে, তাহলে এই সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহু আকবার। 511 হিজরিতে মরগেনান জনপদে মাওলানা বুরহানুদ্দিনের জন্ম। 573 হিজরিতে এই হেদায়া সে সংকলন করেছে আর বলছে ইন্নাল হেদায়াতা কাল কোরআন। আল্লাহ তুমি একটা সূরার মতো সূরা তৈরি করতে বলছো, এই যে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার কোরআনের মতো কোরআন একটা তৈরি করে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনায়া। আল্লাহ গো, যেটা হক, যেটা সত্য, যেটা সঠিক, সেটাকে আমরা যেন হক হিসাবে, সঠিক হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। হককে যেন আমরা ভুল না বুঝি। আর এই হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা দাও ও ক্ষমতা দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনায়া।
আর যেটা মিথ্যা, যেটা বাতিল, যেটা ভুল, সেটাকে যেন আমরা মিথ্যা হিসাবে, বাতিল হিসাবে, ভুল হিসাবে চিহ্নিত করতে পারি। আল্লাহ সেই শক্তি তুমি আমাদেরকে দাও। আর এই মিথ্যা, ভুল এবং বাতিল থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, সেই ক্ষমতা দান করো। আমিন। দোয়া হচ্ছে, সবার জন্য দোয়া করবেন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, অনেকের ভাই বেরাদের আত্মীয় স্বজন, কতজন হাসপাতালে মৃত্যুর সাথে, মৃত্যুর সাথে তো পাঞ্জা লড়তে পারে না। মৃত্যু কি? মৃত্যুকে মালাকুল মাউত, মালাকুল মাউতের সাথে পাঞ্জা ধরে দেবো? মৃত্যু সজ্জায় তারা কাতরাইতেছে। আল্লাহ তুমি যদি তাকে সুস্থতা, সে সুস্থতা লাভ করলে যদি তার ভালো হয়, তুমি তাকে সুস্থতা দান করো। আর ওই অবস্থায় মৃত্যু যদি তার জন্য ভালো হয়, আল্লাহ তুমি ওই অবস্থায় তার ঈমানের হালতে মৃত্যু দাও। আমরা এই দোয়া করি। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আর হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করো। বাবা আমার জন্য দোয়া করেন, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। যারা মরে গেছে, যারা এর আগে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই দোয়াটা সবাই শিখে নেবেন। এখানে বই আছে, আসবেন, দরকার পড়লে বই খুলে ছবি তুলে নিয়ে যাবেন, না বাসায় বৈশা আজকে এক লাইন, কালে এক লাইন এমন করে শিখে নেবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু وأكرم نزوله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা জানাজা পড়লেন। জানাজায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ তাকবীরে এই দোয়াটা পড়লেন। যখন আল্লাহ রাসূল সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে এক সাহাবা আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলতেছে, হে নবী, এই মুর্দা, এই মৃত্যু ব্যক্তি যদি আমি হইতাম, আমার কত বড় সৌভাগ্য হইতো। মানে কি দোয়াটা করলো? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ গো তোমার প্রতি দয়া করো, রহম করো। ওয়ারহামহু, তার প্রতি তুমি রহমত বর্ষণ করো। ওয়াআফিহি ওয়াআফু আনহু, তার যত চিন্তা ভাবনা আছে সব তুমি দূর করে দাও। ওয়াসি মাদখালাহু, তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদে, তার আমলনামাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও পাপ থেকে, তার আমলনামায় যেন কোনো পাপ না থাকে। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবুল আবিয়াজ মিনাদ দানাসে, আল্লাহ গো, মৃত ব্যক্তির কথা বলতেছে, আল্লাহ গো, তার আমলনামাকে তুমি এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও যে সাদা কাপড় ময়লা মুক্ত করলে যেরকম ধবধবে সাদা হয়, এইরকম তার আমলনামাকে পাপ থেকে মুক্ত করে দাও। কে দোয়া করে? আল্লাহ রাসূল দোয়া করে। ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি, আল্লাহ গো, দুনিয়াতে এর জন্য যত সুন্দর ঘর বাড়ি ছিল, তার চেয়ে উত্তম ঘর তাকে দান করো। ওয়াজাওজানা খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে তার যেমন সঙ্গী সাথী ছিল, তার চেয়ে উত্তম সঙ্গী তুমি তাকে দান করো। ওয়াদখিলহুল জান্নাতা, আল্লাহ গো, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াআইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহ গো, তুমি তার কবরের আযাব থেকে মুক্তি দাও, দোজখের আগুন থেকে তাকে রক্ষা করো। কে দোয়া করলো? আল্লাহ রাসূল নিজে দোয়া করলো জানাজার নামাজে। আজ পর্যন্ত কোন জানাজায় আপনি দোয়া পড়তে শুনছেন? আর আল্লাহ রাসূল যদি নিজেই যদি দোয়া পড়া থাকে জানাজার, ওই সাহাবারা এই দোয়া শুনলো কেমন করে? তাহলে
আমরা দরমিয়ান আওয়াজে জানাজার দোয়াগুলা পড়বো, নীরবেও পড়া যায়। তবে জনসাধারণের সুবিধার জন্য আমরা তো সবাই দোয়া জানি না, ইমাম সাহেব যদি জানাজার দোয়াগুলো একটু জোরে পড়ে যদি, তাহলে যারা জানে না তারাও তো পড়তে পারবে, তাই না? শুধু পিছনে কলা গাছের মতো দাঁড়ায় থাকলাম তো হইল না। আজকের খুতবা আজকে আমি এখানে শেষ করলাম। দোয়া করবেন, বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। দোয়া করতে তার পয়সা লাগে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িবিনা ওয়া শাহিদিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, রহম করো। যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো। যাদের ইবাদতের ভিতরে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি সংশোধন করার তৌফিক আল্লাহ তুমি দান করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।